আচ্ছা, এখানে হচ্ছে আমরা শুরুতে থার্মোডাইনামিক্সের যে ফার্স্ট টপিকটা সেটা হচ্ছে আমাদের থার্মোমেট্রিক প্রপার্টি রিলেটেড। হ্যাঁ, তো এই ধরনের ফার্স্ট ম্যাথটা যদি আমরা দেখি, তো দেখো এখানে হচ্ছে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটারের একটা রিডিং দিয়ে দিছে। সেটা হচ্ছে 2.57 ওহম অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস, আর একটা হচ্ছে 3.53 ওহম অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। এই দুইটা রিডিং দিয়ে দিছে। অ্যান্ড আরেকটা নিউ রিডিং আমাদের জানতে চাচ্ছে কত ডিগ্রি সেলসিয়াসে, 33.3 ডিগ্রি সেলসিয়াসে। ওকে, তো এইটার জন্য আমরা শুরুতে হচ্ছে একটা কনসেপ্ট জেনে নিলে ভালো হয়, সাথে একটা ফর্মুলা। ওইটা হচ্ছে আমাদের থার্মোমেট্রিক প্রপার্টি। থার্মোমেট্রিক প্রপার্টি থার্মোমেট্রিক প্রপার্টিটা দেখো কি বলতেছে, যে যে কোনো একটা ফিজিক্যাল প্রপার্টি একটা সাবস্টেন্সের দ্যাট চেঞ্জেস মেজারেবলি, কন্টিনিউয়াসলি অ্যান্ড প্রেডিক্টেবলি, তাইলেই হচ্ছে ওইটাকে আমরা থার্মোমেট্রিক প্রপার্টি বলতে পারবো। যে কোনো একটা প্রপার্টি হইতে পারে, ফিজিক্যাল প্রপার্টি। ওকে, যেমন এই রিলেটেড আমরা কিছু এক্সাম্পল দিলে, ধরো আমাদের বাসা বাড়িতে যে থার্মোমিটারটা আমরা ইউজ করি, যে বাসা বাড়িতে আমাদের যে থার্মোমিটারটা আমরা ইউজ করি, সেটাতে কি ইউজ করি আমরা? মার্কারির ভলিউম ইউজ করি। মার্কারি ভলিউম, ওই যে জ্বর মাপলে আমরা যে থার্মোমিটার ইউজ করি, ওখানে আমরা দেখতেছি ভলিউম এক্সপেনশন যেটা, ওইটাই হচ্ছে মার্কারির একটা থার্মোমেট্রিক প্রপার্টি। তো এরকম বেশ কিছু থার্মোমেট্রিক প্রপার্টি আমরা জেনে রাখি। ধরো ফার্স্ট হচ্ছে আমাদের লেংথ বা ভলিউম এক্সপেনশন। লেংথ বা ভলিউম এক্সপেনশন। ওকে, এটা একটা। যেমন আমরা এখানে মার্কারি ইউজ করতে পারি, মার্কারি। আরেকটা হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, যেমন আমরা হচ্ছে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার, এটা ইউজ করতে পারি। যেখানে হচ্ছে প্লাটিনামের রেজিস্ট্যান্স যেটা, ওটাই হচ্ছে আমাদের থার্মোমেট্রিক প্রপার্টি হিসেবে কাজ করবে। আরেকটা হচ্ছে আমাদের প্রেসার অফ গ্যাস। প্রেসার অফ প্রেসার অফ গ্যাস। ওকে, এটা হচ্ছে আমরা যে থার্মোমিটার ইউজ করি ওইটার নামটা হচ্ছে তোমার কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার। কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার। কনস্ট্যান্ট ভলিউম গ্যাস থার্মোমিটার। ওকে, দেন আরেকটা জানতে পারি, সেটা হচ্ছে ধরো ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স। এটা জাস্ট নামটা জেনে রাখি, তাহলে আমরা পরে ডিটেলস জানবো আর কি, অন্য একটা চ্যাপ্টারে। ওকে, এই ধরনের থার্মোমেট্রিক প্রপার্টি গুলো আমরা ইউজ করতে পারি। বুঝতে পারছি? আচ্ছা, দেন আসি হচ্ছে আমাদের ফর্মুলায়। আমাদের হচ্ছে এখানে একটা ফর্মুলা জানলে চলবে। ওকে, জাস্ট একটা ফর্মুলা জানলেই কিন্তু হবে। তো ফর্মুলাটা হচ্ছে দেখো এখানে দিয়ে দিছি, যে প্রথমে হচ্ছে আমরা একটু পরিচয়টা জেনে নিই, তাদের অ্যাড্রেসটা কি হবে। অ্যাড্রেস হচ্ছে, ধরো আমাদের একটা ফিক্সড টেম্পারেচার আছে হচ্ছে থিটা। এটা যদি কোনো একটা টেম্পারেচার হয়, দেন ওই টেম্পারেচারে আমার থার্মোমেট্রিক প্রপার্টি হবে হচ্ছে এক্স থিটা। এক্সাম্পল হিসেবে বলতে গেলে ধরো আমাদের হচ্ছে এখানে 10 ডিগ্রি সেলসিয়াস বলে দিছে। 10 ডিগ্রি সেলসিয়াস, তো 10 ডিগ্রি সেলসিয়াস বলে দিলে এখানে ধরো কোনো একটা রেজিস্ট্যান্স থার্মোমিটারের রেজিস্ট্যান্স বলে দিলে হচ্ছে ধরো 35 ওহম। 35 ওহম, তাহলে এখানে হচ্ছে আমাদের থিটা কত হবে? 10 ডিগ্রি সেলসিয়াস। আর এক্স থিটা কত হবে? 35 ওহম। বুঝতে পারছি? আচ্ছা, দেন আগে এখন থিটা আইস আর থিটা স্টিমটা কি? থিটা আইস আর থিটা স্টিম খুব সিম্পল। থিটা আইস হচ্ছে আমাদের ফ্রিজিং পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস, সেলসিয়াস স্কেলের জন্য। ফারেনহাইট স্কেলের জন্য 32 ডিগ্রি ফারেনহাইট। আর থিটা স্টিমটা কি? থিটা স্টিম আমাদের বয়লিং পয়েন্ট, এই সেলসিয়াস স্কেলের জন্য 100 ডিগ্রি সেলসিয়াস। আর ফারেনহাইট স্কেলের জন্য কত হবে? 212 ফারেনহাইট। বুঝতে পারছি? আচ্ছা, এখন দেখো, তাহলে থিটা আইস এর জন্য আমরা কি পাবো? যে থার্মোমেট্রিক ভ্যালুটা পাবো সেটা কত হবে? এক্স আইস। আর থিটা স্টিমের জন্য যেটা পাবো ওটা হবে এক্স স্টিম। বুঝতে পারছি? ওকে, এখন দেখো
এখানে আরেকটা জিনিস আছে, এখানে আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই এনটা, এই এনটা, এনটা কি? এনটা হচ্ছে থিটা স্টিম আর থিটা আইস এর মধ্যে যে ডিফারেন্স। দেখো তো, থিটা স্টিম আর থিটা আইস এর মধ্যে ডিফারেন্সটা কত? থিটা স্টিম আর থিটা আইস এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 100 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 100। এটা কোত্থেকে আসলো? এটা আসলো হচ্ছে যখন আমরা ওই যে বাসা বাড়িতে যে থার্মোমিটারটা ইউজ করি, বাসা বাড়িতে যে থার্মোমিটারটা ইউজ করি, ওখানে কিছু মার্কিং থাকে, বড় বড় মার্কিং থাকে, এর মধ্যে কিছু ছোট ছোট মার্কিং থাকে, রাইট? এর মধ্যে কিছু ছোট ছোট মার্কিং থাকে। এটাই হচ্ছে যতগুলো মার্কিং থাকবে, ওইটাই হচ্ছে নাম্বার অফ মার্কিং, নাম্বার অফ নাম্বার অফ মার্কিং। ওকে, তাহলে আমরা যদি সেলসিয়াস নিয়ে কাজ করি, তখন এন কত বসাবো? 100 বসাবো। যদি ফারেনহাইট নিয়ে কাজ করি, তখন এন কত বসাবো? এই যে 212 মাইনাস 32 180 বসাবো। বুঝতে পারছি? তাহলে এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। এই যে থিটা মাইনাস থিটা আইস ডিভাইড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইজ ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমরা ম্যাথে আগাই। ওকে, তাহলে দেখি এই ম্যাথটা যদি আমরা আরেকবার পড়ি, এখানে আমাদের কি কি দিয়ে দিছে? 0 ডিগ্রি সেলসিয়াসের রিডিং দিয়ে দিছে 2.5 ওহম। আচ্ছা, 0 ডিগ্রি সেলসিয়াসটা কি? 0 ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে আমাদের থিটা আইস, রাইট? তাহলে এখানে এই 0 ডিগ্রি সেলসিয়াসের জন্য কি পাবো আমরা? ওই যে এক্স আইস পাবো, এবং সেটা কত দিয়ে দিছে? 2.57 ওহম, 2.57 ওহম। আচ্ছা, দেন হচ্ছে কত? 100 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমরা কি ডাকি? এটাকে আমরা থিটা স্টিম বলতে পারি। এই থিটা স্টিমের জন্য আমরা কি পাবো? আমরা এক্স স্টিম পাবো। ওইটা কত দিয়ে দিছে? এই যে 3.53 ওহম। বুঝছি। আচ্ছা, নাও বলতেছে যে 33.3 ডিগ্রি সেলসিয়াসে কত রিডিং পাবো? তাহলে আমাদের যখন থিটা ইজ ইকুয়াল টু যখন 33.3 ডিগ্রি সেলসিয়াস, তখন হচ্ছে আমাদের এক্স থিটা কত হবে এটাই জানতে চাচ্ছে। বুঝছি। তাহলে আমরা ফর্মুলাটা লিখি। ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল হচ্ছে এরকম যে থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই এন ইজ ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। ওকে, আচ্ছা, তাহলে থিটা কত এখানে? থিটা হচ্ছে আমাদের 33.3 ডিগ্রি সেলসিয়াস। আর থিটা আইস কত? 0 ডিগ্রি সেলসিয়াস। এটা তো আমাদের মুখস্থ, তাই না? আর এন কত? 100। কেন 100? কারণ হচ্ছে আমরা এখানে সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস ইউজ করতেছি। 0 থেকে 100। এক্স থিটা কত? জানি না, এটাই বের করতে হবে। এক্স আইস কত? 2.57। আচ্ছা, এরপর এক্স স্টিম কত? 3.53। আবারও এই যে 3.53। আবারও এক্স আইস কত? 2.57। বুঝছি। তাহলে এখান থেকে যদি আমরা এক্স থিটাটা সলভ করি ক্যালকুলেটর দিয়ে, এখন তো এক্স থিটাটা সলভ করতে পারবো, রাইট? এখান থেকে যদি এক্স থিটাটা সলভ করি ক্যালকুলেটরে, আমাদের ভ্যালুটা আসবে হচ্ছে তোমার, ক্যালকুলেটর দিয়ে সলভ করব, ভ্যালুটা আসবে হচ্ছে আমাদের 0.33 ইন্টু 3.53 মাইনাস 2.57 প্লাস 2.57, 2.89, 2.89 ইউনিট হবে ওহম। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পারছি। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের দুইটা রিডিং দিয়ে দিছে, আমাদের থার্ড আরেকটা রিডিং এ রেজিস্ট্যান্সটা কত হবে ওটা বের করতে দিছে। বুঝতে পারছি। আচ্ছা, এরকম আরেকটা টপিক আমরা এখানে পড়বো, ওইটা হচ্ছে আমাদের ফল্টি টেম্পারেচার।
ফল্টি টেম্পারেচারটা কি? ফল্টি টেম্পারেচারটা হয় হচ্ছে যখন আমরা একটা ফল্টি থার্মোমিটার ইউজ করব, একটা ফল্টি থার্মোমিটার। তো ফল্টি থার্মোমিটারে হবে কি, ধরো তোমার থার্মোমিটারে কোনো ধরনের ফল্ট আছে, হ্যাঁ, মিসফাংশন করতেছে। তো ধরো টেম্পারেচার হচ্ছে, অ্যাকচুয়াল টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তোমার থার্মোমিটারে দেখালো হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস, যেটা কিনা একটা ফল্ট, যেটা কিনা একটা ফল্ট। এটা হচ্ছে অ্যাকচুয়াল। ওকে, এটা বিভিন্ন কারণে হতে পারে। হ্যাঁ, যদি আমাদের ভ্যালিডিটি চলে যায় বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, ডিফারেন্ট রিজনের কারণে কিন্তু এই ফল্ট হইতে পারে। তো অ্যাকচুয়াল আর ফল্ট দুইটার মধ্যে কিন্তু বেশ ভালোই ডিফারেন্স, রাইট? তো এইরকম ফল্টি টেম্পারেচার ইউজ করলে আমাদের হচ্ছে অবভিয়াসলি রেজাল্ট কারেক্ট হবে না। এটার জন্য আমরা যে একটা ফর্মুলা ইউজ করব। ওকে, জিনিসটা হচ্ছে কি, ধরো তোমাকে একটা ফল্ট টেম্পারেচার দিয়ে দিল 37 ডিগ্রি সেলসিয়াস, তোমার অ্যাকচুয়াল টেম্পারেচারটা কত বা রিয়েল টেম্পারেচারটা কত, এটা হচ্ছে আমাদের বের করতে হবে, জানতে হবে। ফল্ট টেম্পারেচার যদি 37 ডিগ্রি সেলসিয়াস হয়, যে অ্যাকচুয়াল রিয়েলটা কত, এই যে এখান থেকে আমরা দেখতেছি 30 ডিগ্রি সেলসিয়াস, এটা কিভাবে বের করলাম? এটা বের করার জন্য হচ্ছে একটা ফর্মুলা আছে। ওকে, তো এটাও হুবহু আগের মতোই ফর্মুলা। তো ফর্মুলাটা হচ্ছে একটু লিখে নিই, যে থিটা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইজ ইকুয়াল টু থিটা ফল্ট মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা ফল্ট স্টিম মাইনাস থিটা ফল্ট আইস। বুঝতে পারছি? এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ওকে, তার মানে এখানে কি বোঝাচ্ছে, যে অ্যাকচুয়াল টেম্পারেচার যদি অ্যাকচুয়াল, আর এটা হচ্ছে ফল্ট। ওকে, অ্যাকচুয়াল টেম্পারেচার যদি থিটা হয়, তাহলে ফল্ট টেম্পারেচার হবে হচ্ছে থিটা এফ। যদি থিটা আইস হয়, তাহলে ফল্ট হবে হচ্ছে থিটা ফল সাইজ। অ্যাকচুয়াল যদি থিটা স্টিম হয়, ফল্ট হবে কত, থিটা ফলস স্টিম। বুঝতে পারছি? আচ্ছা, দেন এটার জন্য আমরা একটা ম্যাথ করে ফেলি, চলো। এই যে দেখি, হ্যাঁ, কি বলতেছে, a faulty thermometer indicates the ice point as 5 degree Celsius. ওকে, এটা মার্ক করে রাখি, আইস পয়েন্ট এট 5 ডিগ্রি সেলসিয়াস। দেখো, এটা কিন্তু ফল্টি টেম্পারেচার। কেন? কারণ এটা একটা ফল্টি থার্মোমিটার ইন্ডিকেট করতেছে। এটা আইস পয়েন্ট কত দেখাচ্ছে, 5 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট ইজ, এখানে আমরা বলতে পারি যে থিটা ফল সাইজ কত, 5 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, সিমিলারলি দেখো 100 ডিগ্রি সেলসিয়াসের জায়গায় সে স্টিম পয়েন্ট দেখাচ্ছে 115 ডিগ্রি সেলসিয়াস। তাহলে থিটা ফলস স্টিম লিখে ফেললাম কত, 115 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আচ্ছা, এই দুইটাই ফলস। দেন বলতেছে অরিজিনালি কোন একটা সিচুয়েশনে, দেখো, ইফ দ্য অরিজিনাল টেম্পারেচার অফ এন অবজেক্ট ইজ 40 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট ইজ অরিজিনাল যদি 40 ডিগ্রি সেলসিয়াস হয়, দেন কি জানতে চাচ্ছে, দেন হোয়াট ইজ দ্য টেম্পারেচার দ্যাট উইল বি শোড অন দি ফল্টি থার্মোমিটার, যে থিটা ফলটা কত হবে, এটা বলতে চাচ্ছে। ওকে, তাহলে আবারও আমরা লিখে ফেলি ফর্মুলাটা। কি ছিল, যে থিটা মাইনাস থিটা আইস ডিভাইড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস ইজ ইকুয়াল টু থিটা ফলস মাইনাস থিটা ফলস আইস ডিভাইডেড বাই থিটা ফলস স্টিম মাইনাস থিটা ফলস আইস। ওকে, তাহলে থিটা কত, 40, থিটা আইস কত, 5, থিটা স্টিম কত, অরিজিনাল কত জানি আমরা 100, আর থিটা আইস কত, 0, যেটা অ্যাকচুয়াল। হ্যাঁ, আবার থিটা ফল্ট কত, এটাই তো বের করবো, রাইট? থিটা ফল্ট কত মাইনাস থিটা ফল সাইজ কত দিছে, এই যে 5 ডিগ্রি সেলসিয়াস। এরপর থিটা ফল সিস্টেম কত, 115, আর থিটা ফল সাইজ কত আবারও 5। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা থিটা ফলসটা ক্যালকুলেটর দিয়ে সলভ করি, তাহলে হচ্ছে আমাদের ভ্যালুটা পাবো হচ্ছে 40
43.5 ডিগ্রি সেলসিয়াস। ওকে, মানে ধরো কোন একটা রুমে অ্যাকচুয়াল হচ্ছে কত, অ্যাকচুয়াল হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, কিন্তু ওই রুমে তুমি যদি কোনো একটা থার্মোমিটার ইউজ করো, সে তখন কত দেখাবে? 43.5 ডিগ্রি সেলসিয়াস দেখাবে। কেন? কারণ এটা হচ্ছে একটা ফল্টি থার্মোমিটার। বুঝতে পারছি? ওকে, তাহলে এই দুইটা টপিক আমাদের একদম ফার্স্ট টপিক, এই দুটো টপিক আমরা ক্লিয়ার করে ফেললাম। ওকে, নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে প্রেজেন্ট করবো আর কি তোমাদের সামনে। বাই।